আড়াল থেকে রনের কুকুরটি দেখে নিয়ে আবিরকে বলে দিল ঝুমুর। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় স্ত্রীর বিয়ে উপলক্ষে সবাই মিলে অনেক মজা করতে থাকে আর বলতে থাকে আজকে আমাদের বাড়ির মেয়েটার বিয়ে বলে কথা, আর আমরা আনন্দ করব না সেটা হতে পারে। সিঞ্জিনির কথা শুনে স্ত্রী তখন বলে আরে করবি তো, যত খুশি আনন্দ কর, কে বারণ করেছে। এর মধ্যেই অভিতাজ চলে এসেছে। স্বর্ণালী অভিতাজকে বরণ করে নেয়। পাশেই দাঁড়িয়ে রয়েছে রানা রায়চৌধুরী। অভিতাজের আঙ্কেল এসেছে। তখনই রানা রায়চৌধুরী মনে মনে ভাবে এই সব কিছু একবার আমার সাথে হয়েছে, আর এখন কিনা অভিতাজের সাথে হচ্ছে। সত্যি ভাবতেও কেমন যেন অবাক লাগে। এর মধ্যেই আবির চলে এসেছে স্ত্রীর কাছে আর বলে দি ভাই, আজকে তোকে দেখতে অসাধারণ সুন্দর লাগছে। স্ত্রী তখন বলে তাই, থ্যাংক ইউ। অন্যদিকে দেখা যায় চলে এসেছে কৌশিকী আর বলে আবির তুমি এখানে রয়েছো, আমি কখন থেকে তোমাকে খুঁজেই চলেছি। আবির তখন বলে কি হয়েছে, খুঁজছিলে কেন? তখনই বলে আরে বাবা চলো না, তুমি আর আমি কতগুলো ছবি তুলবো। স্ত্রী তখন বলে কৌশিকী তুমি ছবি তুলবে খুব ভালো কথা, আমাকে কিন্তু ছবি দেখাতে হবে পরে। আর কৌশিকী বলে আরে দিভাই নিশ্চয়ই দেখাবো, কেন দেখাবো না বলো তো, আফটার অল তোমার বিয়ের ছবি তোমাকেই দেখাবো না, সেটা কখনো হতে পারে? আবির তখন বলে আচ্ছা আমি একটা কথা বলি, আমি একটু আসছি, আসলে আমি একজনকে খুঁজছিলাম, দেখি সে এসেছে কিনা। আসলে রঞ্জনবাবুকেই খুঁজতে থাকে আবির, কারণ রঞ্জনবাবুকে চোখে চোখে রাখবে বলে ঠিক করেছে। অন্যদিকে রঞ্জনবাবু তো মানে রানা রায়চৌধুরী তো চারিদিকটা তন্ন তন্ন করে সবাইকে খুঁজছে আর বলে আবির কোথায়, আবিরকে দেখছি না। তবে আবির কি বাড়িতেই থেকে গেছে? না, সেটা তো হওয়ার কথা না। আবির তো এখানে আসবেই, বাড়িটা নিশ্চয়ই ফাঁকা আছে, বা বাড়িতে ওই মেয়েটা রয়েছে পেখমের মতন দেখতে, আর একটা কেউ হয়তো থাকবে। না না, আমাকে যা করার আজকের মধ্যেই করতে হবে, কারণ এরপরে আর কবে সুযোগ পাবো, এই রকমভাবে বাড়িটা ফাঁকা পাবো কি না সেটাও একটা বড় ব্যাপার। আজ হাল ছাড়লে কোনোভাবেই হবে না, আজ আমাকে সবটা সামলাতেই হবে, যেভাবেই হোক না কেন ওই পেন ড্রাইভ আমাকে উদ্ধার করতে হবে। পেখমের ঘরে তন্ন তন্ন করে আজকে সার্চ করব। এর মধ্যেই ঝুমুর তো পেখমের ভিডিওগুলো দেখার পরেই পেখমের মতন হওয়ার চেষ্টা করছে আর ভাবছে যেভাবেই হোক আজকে আমাকে দাদাবাবুর কথা রাখতে হবে, কারণ দাদাবাবুকে আমি কথা দিয়েছিলাম, কথাটা না রাখতে পারা পর্যন্ত আমার ভালো লাগছে না। সে আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে, তার জন্য যদি এইটুকু করতে না পারি তাহলে আর আমি কিসের মানুষ হলাম? না না, করতে হবে। এর মধ্যেই আবির তো খুঁজতে শুরু করে দিয়েছে রানা রায়চৌধুরীকে। আর তখন মামাকে জিজ্ঞেস করে আচ্ছা মামা, তুমি ওই রঞ্জন দত্তকে দেখেছো? মামা তখন বলে না, তাকে তো দেখিনি, রয়েছে কোথাও, উনি যা রসিক কষিক মানুষ, মনে হয় খাচ্ছে টাচ্ছে হয়তো, দেখো ওইদিকে খাবারের স্টলগুলোতে দেখতে পারো। কিন্তু আবির মনে মনে ভাবে ওই লোকটাকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়, লোকটাকে যে আমি ভালো চোখে দেখতে পারি না সেটা তো অভিতাজকে বলাও যাবে না। এর মধ্যেই দেখা যায় কৌশিকী বলে আচ্ছা আবির কি হয়েছে বলো তো, তুমি তখন থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? এরকম করলে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। আবির তখন বলে পালিয়ে বেড়াচ্ছি কোথায়, কি যে বলো না, আমি মোটেও পালিয়ে বেড়াচ্ছি না, আমি দেখছি চারিদিকে কত সুন্দর করে সাজানো হয়েছে, মনের ভেতরে একটু কষ্টও হচ্ছে, কারণ আমার দিভাইটা আজ অন্য কারোর হয়ে যাবে, অন্য কারোর বাড়িতে চলে যাবে। তখনই কৌশিকী বলে মেয়েদের জীবনটা তো এমনই, এ দেখো না পেখমই তো তোমাকে ভালোবেসে তোমার জীবনে এসেছিল নিজের বাবা মাকে ছেড়ে, তাই না? আবির তখন বলে সে তো ঠিকই, তবে আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু আবিরের চোখ খুঁজছে রানা রায়চৌধুরীকে। বিয়েতে সবাই খুব ব্যস্ত, আর সেই সুযোগেই রানা রায়চৌধুরী বিয়ের আসর ছেড়ে বেরিয়ে পড়েছে আবিরের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এদিকে স্ত্রীর বাবা সম্প্রদান করবার সময় এসে গেছে। স্ত্রীর বাবা মনে মনে বলে ঠাকুর তুমি দেখো, আমার মেয়েটা যেন এইবার সুখী হতে পারে, ওর সুখী হওয়াটা খুবই দরকার, কারণ আমি চাই না আমার মেয়েটা অসুখী হোক, ওর ভালো থাকাটা দরকার। ওর ভালো থাকাতে আমিও ভালো থাকবো, আমাদের পরিবারের সবাই ভালো থাকবে। আজকে পেখম থাকলে অনেক বেশি ভালো হতো। এর মধ্যেই রানা রায়চৌধুরী গুটি গুটি পায়ে আবিরের বাড়িতে ঢুকে পড়েছে। পায়ের আওয়াজ পাওয়ার পরেই ঝুমুর একটু ভয় পেয়ে যায় আর ভাবে এখন আবার কে এলো, সবাই তো ওই বাড়িতেই যাচ্ছে, তাহলে এই বাড়িতে আবার কে আসলো? এটাই ভাবছিল ঝুমুর। অন্যদিকে আবিরও খুঁজে না পেয়ে রওনা দিয়ে দিয়েছে নিজের বাড়ি আসবে বলে। এর মধ্যে রানা রায়চৌধুরী সিঁড়ি দিয়ে উঠে পড়ে আর তখনই পেখমের ঘরে ঢুকে পড়েছে। কিন্তু পেখমের ঘরে ঝুমুর ছিল, ঝুমুরকে দেখতে পায়নি রানা রায়চৌধুরী আর বলে এই ঘরে মনে হয় কেউ ছিল।
আমি নিশ্চিত এই ঘরে কেউ ছিল, তার জন্যই এই ড্রেসিং টেবিলটা খোলা রয়েছে, আলমারিটা খোলা। কিন্তু কে থাকতে পারে? ব্যাপারটা তো বেশ অন্যরকমের লাগছে। আমার তো কনফিউশন হচ্ছে কে এখানে থাকতে পারে। এর মধ্যেই রানা রায়চৌধুরী ভাবে, না না, আমি বোধহয় বেশি রিস্ক নিয়ে ফেলেছি। আজকের দিনে এতটা রিস্ক নেওয়াটা কোনোভাবেই উচিত হয়নি। এটা একদমই ঠিক হলো না। আমাকে এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। এর মধ্যেই রানা রায়চৌধুরী বেরিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আবিরও ঘরে ঢুকে পড়েছে। আবির ঘরে ঢুকে ঝুমুরকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে আর বলে, ঝুমুর কোথায় গেল? এর মধ্যেই বলতে বলতে ঝুমুর চলে এসেছে আর চিৎকার করতে থাকে আর বলে, দাদাবাবু, দাদাবাবু, আমি এখানে। আসলে নিজেকে লুকানোর জন্য একেবারে ছাদের সাইডে চলে গেছিল ঝুমুর, আরেকটু হলেই পড়ে যেত নিচে। তখনই আবির কোনো মতন ঝুমুরকে ধরে উদ্ধার করে আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছিলে? আর আরেকটু হলেই তো পড়ে যাচ্ছিলে। তখনই ঝুমুর বলে, এই ঘরটাতে একজন লুকিয়ে লুকিয়ে এসেছিল, ওই যে রঞ্জনবাবু, অবিতাজ দাদাবাবুর আঙ্কেল। আর তখনই আবির বলে, যেটা সন্দেহ করেছিলাম তাহলে সেটাই হচ্ছে। এই লোকটাকে আমার ভরসা হচ্ছিল না, আর আমি যেটা ভাবছি সেটাও যদি সত্যি হয় তাহলে তো রানা রায়চৌধুরী একেবারেই আমার হাতের ডগার সামনে রয়েছে। অন্যদিকে দেখা যায় স্বর্ণালী বলে কাকিয়াকে, জানিস তো মেজো, আজ আমার এতটাই আনন্দ হচ্ছে, আমার শুধু একটা কথাই মনে হচ্ছে, স্ত্রীটা তো জীবনে সুখী হতে পারেনি আগের বারে, এবারে যেন সুখী হয়, এবার যেন অবিতাজ ওকে সুখী করতে পারে। কাকিয়া তখন বলে, হবে হবে দিদি, হবে, সবই হবে, তুমি চিন্তা করো না। ভগবান এতটাও নিষ্ঠুর নয় যে আমাদের স্ত্রীকে আবারও কষ্ট দেবে। আর অবিতাজের মতন ছেলে হয় না, তুমি তো সেটা জানোই। তাহলে অসুবিধার কি আছে? আমাদের স্ত্রী অনেক খুশি হবে, তুমি দেখো, আমি জানি। এর মধ্যে কৌশিকী আবিরকে খুঁজতে থাকে, কিন্তু আবির তো বাড়িতে চলে গিয়ে রহস্যের সমাধান করতে ব্যস্ত হয়ে পড়ে।